আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলেছেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এতটুকু বলে আল্লাহ অন্য কিছু আর কেন বলেন নাই? শুধু একটা পরিচিতি যথেষ্ট করেছেন আল্লাহর কাছে যে রমজান মাসের জন্য এটাই যথেষ্ট, যেটা হচ্ছে কোরআন নাযিল হওয়ার মাস। কিন্তু এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করেই জানেন যে এই কথাটার কদর পৃথিবীবাসী করতে পারবে না, যে আল্লাহ রমজান মাসে কোরআন নাযিল করেছেন। এটাকে আপনি অনুধাবনই করতে পারবেন না যে আল্লাহ কি বলেছেন। তাই আল্লাহ অতিরিক্ত, যদিও এখানে কোরআনের আলোচনা কিন্তু না, আলোচনা হচ্ছে রমজান মাসের আলোচনা, কিন্তু কোরআন বলে দিয়ে আল্লাহ আরো কিছু অতিরিক্ত কথা বলেছেন, যাতে করে আপনি সেটা ফিল করেন যে আল্লাহ আপনাকে কি বোঝাতে চেয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাচ্ছেন, বান্দা তুমি কি জানো যে কোরআন নাযিল করে দিয়ে আমি কি করেছি তোমার সাথে? আল্লাহ বলেছেন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন নাযিল করে দিয়ে, এই কোরআন শুধু কোরআন না, এটা হচ্ছে পুরো পৃথিবীবাসীর জন্য হিদায়াত। হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা, আর তোমাকে তো হেদায়েত করবেই, বরং যত ঘোলাটে বিষয় আছে সব বিষয়ের হিদায়াত এই কোরআনের মধ্যে আছে। আল্লাহ বলছেন এর সঠিক পথ তুমি কোরআনে খুঁজে পাবা। আর ওয়াল ফুরকান, এটা হচ্ছে সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী, এটা হচ্ছে মিজান, এটা হচ্ছে জাস্টিস করবে আপনাকে, এটা হচ্ছে নূর, এটা হচ্ছে বুরহান, এটা হচ্ছে জিকির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু নামে কোরআনকে আখ্যায়িত করেছেন, তার এখানে বলেছেন ফুরকান, সত্য মিথ্যা পার্থক্যকারী। আর এটা, এই হিকমা বা এই মিজান, এই জাস্টিস করার ক্ষমতা, এটা আল্লাহ আমাদেরকে রমজান মাসে দিয়েছে, যাতে করে আমরা এটাকে কদর করি। এই জন্য আল্লাহ কথাটাকে আমাদেরকে বলেছেন যে তুমি কোরআনকে মূল্যায়ন করো আর তুমি রমজান মাসকে মূল্যায়ন করো, কারণ এই মাসে তোমাকে হেদায়েত করে দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই কোরআন এটা এমন একটা হিদায়াত, এটার সাথে আমাদের কি আচরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের দুইটা জায়গায় স্পষ্ট ভাষায় বলেছেন, যখন আমাদের পিতা আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠান, তখন তিনি একটা মূলনীতি বলে দিয়েছিলেন যে তোমরা পৃথিবীতে যাও, তবে আমার পক্ষ থেকে একটা হেদায়েত তোমাদেরকে দেওয়া হবে। যেই ব্যক্তি সেই হেদায়েতটা গ্রহণ করবে, নাজাত কেবল সে পাবে, অন্য কেউ না। এই কথাটা আপনি দুইটা জায়গায় পেয়ে যাবেন। সূরা বাকারাতে রয়েছে 38 নম্বরের পরে যে পাবেন, এবং সূরা তাহা 130 নম্বরে পেয়ে যাবেন। সূরা তাহাতে আল্লাহ এইভাবে বলেছেন, ক্বালা ইহবিতা মিনহা জামিয়া, তোমরা উভয়ে এখান থেকে নেমে যাও। আকাশ থেকে নামিয়ে দেওয়া হয়েছে আদম হাওয়া এবং ইবলিসকে, তোমরা পৃথিবীতে বিচরণ করো, ওখানে থাকো। বা'দুকুম লিবা'দিন আদু, তোমরা একে অপরের শত্রু। জিন এবং ইনসানকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন এবং বললেন তোমরা একে অপরের শত্রু। তারপর আল্লাহ বলছেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, যখন আমার পক্ষ থেকে একটা হেদায়েত তোমার কাছে আসবে, ফামানিত্তাবা হুদান ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, ওখানে আছে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন বাকারাতে, আর তোহার মধ্যে আছে ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, যেই ব্যক্তি আমার এই হেদায়েতটাকে গ্রহণ করে চলবে, এই ব্যক্তি হতভাগা হবে না, এই ব্যক্তি গোমরা হবে না। ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, দিল্লু মানে পথভ্রষ্ট হবে না, পথহারা হবে না। ওয়ালা ইয়াশকা, ইয়াশকা মানে হচ্ছে শাকুর বহুবচন, এটা হচ্ছে হতভাগা। আর হতভাগা আল্লাহ জাহান্নামীদেরকে বলেছেন। তার মানে যেই ব্যক্তি আল্লাহর নাযিলকৃত হেদায়েতটাকে গ্রহণ করে চলবে, এই ব্যক্তি কোনোদিন গোমরাহ হবে না, আর এই ব্যক্তি কোনোদিন জাহান্নামীও হবে না। এটা হচ্ছে সেই কোরআন যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে হাবল বলেছেন। হাবল মানে রশি। এটা কখন কে কাকে দেয়? যখন একটা ব্যক্তি চোরাবালিতে পড়ে গেছে, গর্তে পড়ে গেছে, আর আপনি সেখানে নামবেন না, ওকে টেনে তুলতে হবে, আগুনে পড়ে গেছে, তখন আপনি উপর থেকে কিছু তাকে লটকিয়ে দিলেন যে এটা ধরো, এটা ধরলেই না যাক, এটা ধরো, তোমাকে টেনে তোলা হবে। এই কোরআনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবলুল্লাহিল মাতিন বলেছেন। এটা হচ্ছে আল্লাহর সুদৃঢ় একটা রশি, এটা একটা সুদৃঢ় হাতল। এটাকে যে ব্যক্তি ধরে থাকবে সে কোনোদিন গোমরা হবে না, সে কোনোদিন জাহান্নামে পতিত হবে না। আল্লাহ তাকে উপর দিকে টেনে নিয়ে যাবেন, তুলে নিয়ে যাবেন। আর পুরো পৃথিবী রসাতলে রয়েছে, পুরো পৃথিবী। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসরের মধ্যে সেই কথা ইঙ্গিত করিয়ে দিয়েছেন, এবং আল্লাহ এটা কসম করে বলেছেন। আল্লাহ বলেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, সমস্ত মানুষ। এটা হচ্ছে পৃথিবীর রেজাল্ট। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মারইয়ামের মধ্যে উল্লেখ করেছেন 19 নম্বর সূরা 70-71 নম্বর আয়াত দেখেন। আল্লাহ বলেছেন ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া,
তোমাদের মধ্যে এমন কেউ নাই যাকে আমি জাহান্নামের উপরে জমা না করব। তার মানে সমস্ত মানুষকে আল্লাহ জাহান্নামের উপরে জমা করবে। এটা আল্লাহ বলছেন কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। এটা হচ্ছে অমোঘ ফয়সালা, আল্লাহ চূড়ান্ত ফয়সালা, এটা হবেই হবে, এটা সবার সাথে ঘটবে। এমনকি যাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে তাদেরকে পর্যন্ত জাহান্নামের কিনারায় দাঁড় করানো হবে। উম্মে সালামা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন লা ইয়াদখুলুন নার মান শাহিদা বদরা ওয়াল হুদাইবিয়া। যারা বদরের যুদ্ধে এবং হুদাইবিয়ার সন্ধিতে আমার সাথে অংশ নিয়েছিল তাদের কোনো একজনও জাহান্নামে যাবে না। এটা রাসূলুল্লাহ ফয়সালা করে দিয়েছেন যে তারা সবাই জান্নাতি। হাফসা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন আলাইসা আল্লাহু ইয়াকুল, আল্লাহ কি বলে নাই কোরআনে ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, তোমাদের কোনো ব্যক্তিকে আমি জাহান্নামের কিনারায় জমা না করা পর্যন্ত ছাড়বো না। তখন রাসূলুল্লাহ বললেন ফামা, তা নয় তো কি। তারপর আল্লাহ কি বলেছেন সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাও, আল্লাহ জমা তো করবে কিন্তু তারপরে সেখান থেকে মুত্তাকিদেরকে আল্লাহ মুক্ত করে দেবেন। অতএব পুরো পৃথিবী জাহান্নামের উপরে আছে, জেনে নেন। আল্লাহ এই কথাটাই বলেছেন তোমরা সবাই গোমরাহ, সবাই পথভ্রষ্ট। মুসলিমের একটা হাদিসে আপনি পেয়ে যাবেন, যেটা কিতাবুল বিররি ওয়াস সিলা 46 নম্বর অধ্যায় রয়েছে, জুলুম হারাম 15 নম্বর পর্বে হাদিস হচ্ছে, তাতে রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু ফাস্তাহদুনি আহাদিকুম, তোমরা সবাই গোমরাহ, তুমি আমার কাছে হেদায়েত কামনা করো, যারা আমার কাছে হেদায়েত কামনা করবে আমি তাকে হেদায়েত দান করব। তার মানে পুরো পৃথিবী হচ্ছে অভাবী, পুরো পৃথিবী উলঙ্গ, পুরো পৃথিবী হচ্ছে গোমরাহ। আল্লাহ বলছেন একমাত্র আমি যাকে দান করব সে ছাড়া। এজন্য তোমরা আমার কাছে ফাস্তাহদুনি, আমার কাছে হেদায়েত কামনা করো, আহাদিকুম, আমি তোমাদেরকে হেদায়েত করে দেব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল করেছেন উপর থেকে, আর এটাকে হাবলুল্লাহ বলা হয়েছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানে একটি আয়াতের মধ্যে এভাবে বলেছেন, আয়াতটি হচ্ছে 103 নম্বর। আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর বিধানটাকে, কোরআনটাকে শক্ত করে আঁকড়ে ধরো, তোমরা বিচ্ছিন্নবাদীদের অন্তর্ভুক্ত হয়েও না। তার মানে আল্লাহ এটাকে হাবলুল্লাহ বলেছেন, আল্লাহর রশি, আল্লাহর সুদৃঢ় হাত। তারপর আল্লাহ বলেছেন যেই দিন আল্লাহ কোরআন নাজিল করে দিয়ে রাসূলকে পাঠিয়ে দিয়ে আমাদেরকে হেদায়েত করেছেন এবং আমরা মুসলিমে ভাই ভাই হয়ে গেলাম, আল্লাহ এটা আমাদেরকে স্মরণ করে দিয়েছেন ওয়াজকুর নি'মাতাল্লাহি ইন কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সেই নিয়ামতের কথা স্মরণ করো যে তোমরা একে অপরের শত্রু ছিলা আর দিনের বেলায় ভাই ভাই হয়ে গেলে। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, তোমরা তো জাহান্নামের একেবারে কিনারায় পৌঁছে গিয়েছিলে। আমি আল্লাহ যদি তোমাদেরকে এখান থেকে টেনে না নিয়ে আসতাম তাহলে তোমরা মুক্তি পেতে না। রাসূলের কথাই বলেছেন যে আমার উদাহরণ হলো সেই ব্যক্তির মতো যে পোকামাকড়গুলো আগুনে ঝাঁপ দিতে চাচ্ছে আর আমি এইভাবে পোকাগুলোকে বাধা দিয়ে রাখতে চাচ্ছি। এক ব্যক্তি আগুনে পড়তে চাচ্ছে আর আমি তার কোমর ধরে টেনে সরিয়ে দিতে চাচ্ছি। আল্লাহ রাসূলকে এইভাবে আমাদের কাছে পাঠিয়েছেন। তা আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর এই রশিটাকে, কোরআনটাকে শক্ত করে ধরো, তাহলে তোমরা গোমরাহ হবে না, তাহলে তোমরা বিপদগামী হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা চমৎকার হাদিস রয়েছে এই মর্মে, যে হাদিসটা আপনি ইবনে হিব্বান, সহিহ ইবনে হিব্বানের 122 এবং হাদিসটি বাজ্জারে রয়েছে 3421, সহিহ তারগিব ওয়া তারহিবের মধ্যে 38, সিলসিলাতুল আহাদিস সাহিহার মধ্যে 713 নম্বরে আপনি পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবি শুরাই আল খাযাই قال خرج علينا رسول الله صلى الله عليه وسلم فقال ابشروا ابشروا, তোমরা সুসংবাদ গ্রহণ করো, সুসংবাদ গ্রহণ করো। আলাইসা তাশহাদুনা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, তোমরা এই কথার সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই আর আমি মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল। বলে বালা ইয়া রাসূলুল্লাহ, আমরা এই কথার সাক্ষ্য দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال فإن هذا القرآن سبب, এই কোরআনটাই হলো তার মূল কারণ, এই কোরআনটাই হলো তার মূল কারণ। রাসূল সাল্লাল্লাহু যেই দিন দাঁড়িয়ে বলেছিল আমি আল্লাহর রাসূল, তার কথার প্রমাণ কি ছিল? কোনো প্রমাণ ছিল? একমাত্র কোরআন, যে তার উপরে কোরআন নাজিল হয়, এটাই হলো সবথেকে বড় প্রমাণ। রাসূল সাল্লাল্লাহু এই কথাই বলেছেন, এই যে তোমরা যারা সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই আর আমি মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল, তোমার কাছে প্রমাণ কি? সাবাবুল আল কোরআন। রাসূল সাল্লাল্লাহু বলেছেন
ফাইন্না হাযাল কুরআনা সাবাবুন, এটাই হলো তার মূল কারণ। এই কোরআন না থাকলে আমরা আল্লাহকে চিনতাম না, আমরা রাসূলকে মানতাম না। আজকে কোরআন আছে বিধায় আমরা আল্লাহকে চিনি, আমরা রাসূলকে রাসূল হিসেবে মেনে নিতে পেরেছি। রাসূল বলছেন এটাই হলো সেই কোরআন। তারপর রাসূল কি বলেছেন? তারাফাহু বিয়াদিল্লাহি ওয়া তারাফাহু বিআইদিকুম, এই কোরআনের এক মাথা আল্লাহর হাতে রয়েছে, আরেক মাথা জমিনে লটকিয়ে দিয়েছে, তোমাদের হাতে আল্লাহ ধরিয়ে দিয়েছেন। তারাফাহু বিয়াদিল্লাহি ওয়া তারাফাহু বিআইদিকুম। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাতামাসসাকু বিহি, তোমরা এটাকে শক্ত করে ধারণ করো। ফাতামাসসাকু বিহি ফাইন্নাকুম লান তাদিল্লু ওয়া লান তুহলিকু বাদাহু আবাদা, এটাকে যেই ব্যক্তি ধরে নিল, এটা ধরে নেওয়ার পরে সে কোনোদিন আর গোমরা হবে না, আর সে কোনোদিন পথভ্রষ্ট হবে না। ফালা তুহলিকু বাদাহু আবাদা, এইটা ধরে নেওয়ার পরে কোনো ব্যক্তি আর হালাক হবে না। তার মানে যার জীবন কোরআন, যার আকীদা হচ্ছে কোরআন, যার আমল হচ্ছে কোরআন, যার সঙ্গী হচ্ছে কোরআন, এই ব্যক্তি কোনোদিন গোমরা হইতে পারে না। এই ব্যক্তি কোনোদিন কোরআনের খেলাফ কোনো আকীদা গ্রহণ করতে পারে না। আপনার আকীদাকে মানতে হবে কোরআন দিয়ে, আপনার বিশ্বাসকে জাস্টিফাই করতে হবে কোরআন দিয়ে। কোরআনের খেলাফ যদি আপনি যান, আপনাকে তওবা করে ফিরে আসতে হবে। কোরআন বলেছে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। আপনি যদি মনে করেন রাসূল গায়েব জানে, তাহলে আপনি হচ্ছেন পথভ্রষ্ট। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার পক্ষের জন্য নাযিল করেছেন, আপনি যদি কোরআন ছেড়ে দিয়ে মন্ত্রতন্ত্রের দিকে ঝুঁকেন, আপনি হলেন কোরআনকে প্রত্যাখ্যানকারী। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক রাস্তা দেখায়। ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এই আয়াত নাযিল করে দিয়ে জানিয়ে দিয়েছেন, আপনি জানিয়ে দেন এটা সরল রাস্তা, এটাই একমাত্র পথ আমার কাছে আসার। আর যতগুলো সবল রয়েছে এগুলো সব তোমাকে এই রাস্তা থেকে সরিয়ে দিবে, যেটা আপনি সূরা আনআম 6 নম্বর সূরা 153 নম্বর আয়াতে পেয়ে যাবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লামকে আমাদেরকে জানিয়েছেন যে এই কোরআনটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লটকিয়ে দেওয়া রশি, এটাকে যে ধরে থাকবে ফাতামাসসাকু বিহি, আল্লাহ বলেছে, রাসূল বলেছে এটা তোমরা শক্ত করে ধারণ করো। কিন্তু আজকে আমরা জানি, আমি আমাদের ব্যক্তিগত জীবন থেকে আপনাদেরকে বলি, আমরা প্রতিনিয়ত কোরআন হাদিস তো চর্চা করি, স্টাডি করতেছি, তারপরেও ইসলামের উপরে টিকে থাকা আমাদের কাছে কঠিন মনে হচ্ছে। আর আপনারা সাধারণ পাবলিক যারা দুনিয়া নিয়ে ব্যস্ত, ব্যবসা বাণিজ্যতে মত্ত, একটা আয়াত কোনোদিন আপনি পড়েন না, আপনি কিভাবে দাবি করতে পারেন যে আপনি ঈমানের উপরে আছেন? কিভাবে দাবি করতে পারেন? কিভাবে আপনি বলতে পারেন যে আমার ঈমান মজবুত? কিভাবে? অথচ আপনি কথা বলতে গেলে মিথ্যা বলেন, ব্যবসা কেনার মধ্যে গিয়ে ধোঁকামি করেন, তারপরে বলেন আপনি সৎ, আপনি হক। আপনি নামাজ ছেড়ে দিচ্ছেন, দাঁড়িয়ে রাখেন না, পর্দা করেন না, আপনার টাকার উপরে প্যান্ট তোলেন না, এত অপরাধের মধ্যে বেঁচে থাইকেও আপনাকে নিজেকে জান্নাতি মনে হয়। কিভাবে এটা সম্ভব? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, যেই ব্যক্তি আমার ফামানিত্তাবা হুদায়া, যেই ব্যক্তি আমার এই হিদায়াত তার অনুসরণ করবে, ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, তার কোনো ভয় নাই, সেই ব্যক্তি গোমরা হবে না, সেই ব্যক্তি হতভাগা হবে না। কিন্তু আপনি অনুসরণই করেন না। যারা বলেন যে আমি সঠিক পথের উপরে আছি, আপনি জেনে নেন যে ব্যক্তি আল্লাহর ইবাদত করেন না, আপনি সঠিক পথের উপরেই নেই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, সূরা ইয়াসিন 34 নম্বর সূরার 61 নম্বর আয়াতে আপনি পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন আমার ইবাদত করো, এটাই হলো সঠিক পথ। তো যারা ইবাদতই করেন না, আপনি কি করে দাবি করতে পারেন যে আপনি সঠিক পথের উপরে আছেন? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের দিকে ফিরে আসতে হবে। খুব দ্রুত আমাকে কথাগুলো যে বলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসে কোরআন নাযিল করে দিয়েছে আমাদেরকে হেদায়েত করার জন্য। আমরা বলতে পারি এই রমজান মাস হলো আমাদের হেদায়েতের মাস, আমাদের হেদায়েতের মাস।